আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ক্লাস 6-এর ম্যাথ সলিউশন নিয়ে এসেছি, পেজ নাম্বার 133। আজকে আমরা দেখব 3 থেকে 6 পর্যন্ত 133 পেজে যে অঙ্কটা আছে সেইগুলো। গত ভিডিওতে 1 নাম্বার এবং 2 নাম্বারে সম্পূর্ণ করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওটি দেখার পরে এটাতে এসেন। তো আজকে আমরা 133 পেজের 3 থেকে বাকি অঙ্কটা করার চেষ্টা করব। চলুন তাহলে। 3 নাম্বার প্রশ্ন, স্কেলের সাহায্যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এটা খুব সহজ একটা অঙ্ক। সমাধান হলো, স্কেলের সাহায্যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে বের করলাম। দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 6 ইঞ্চি। এক একটা বইয়ের এক এক রকম হতে পারে, তবে আপনাদের বইয়ের মেপে সেই অনুযায়ী কাজ করতে পারেন। সো স্কেলের সাহায্যে দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে বের করলাম, যেটা হইল দৈর্ঘ্য 8 ইঞ্চি এবং প্রস্থ 6 ইঞ্চি। অতএব এদের মধ্যেকার অনুপাত হচ্ছে 8/6। এটা যদি আমরা অনুপাতে করি 4/3 হয়, 4:3। লব এবং হরকে 2 দ্বারা ভাগ করলেই 4 এবং 4:3 আসে। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্ন, তোমার শ্রেণীকক্ষ, বাড়িতে বা অন্য কোনো স্থানে 3টি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো। ক নাম্বার হলো, প্রতিটি টেবিল দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। খ নাম্বার হলো, কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো। চলুন তাহলে দেখি। ক নাম্বার উত্তর হলো, প্রশ্নটা হলো প্রতিটি টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাতগুলো নির্ণয় করো। প্রথম টেবিলে, দ্বিতীয় টেবিল এবং তৃতীয় টেবিল যথাক্রমে আমি আমার শ্রেণীকক্ষে, আমার বাড়ির আঙিনায় ও আমার পড়ার কক্ষে খুঁজে পেলাম। প্রথম টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 4 ফুট ও 3 ফুট। অতএব প্রথম টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 ফুট ও 3 ফুট। অতএব দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্যের অনুপাত হলো 6:3। এটাকে যদি আমরা আবার 3 দ্বারা ভাগ করি তাহলে 2:1 হয়। মানে এই অনুপাতগুলোকে সাধারণত যত ছোট করে কাজ করা যায়, যত দ্বারা ভাগ করা যাবে সেই অনুযায়ী ভাগ করে আপনাকে সেটাই বসাইতে হবে। তৃতীয় টেবিলে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 3 ফুট ও 2 ফুট। অতএব তৃতীয় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত হলো 3:2। খ নাম্বার হলো, প্রশ্ন ছিল যে কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো। প্রথম টেবিলে দৈর্ঘ্য প্রাপ্ত অনুপাত হলো 3/4 বা 4:3। দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে অনুপাত হলো 2:1 আর তৃতীয় টেবিলের অনুপাত হলো 3:2। অনুপাত ত্রয়ের হরগুলো লসাগু করি। এরকম যখনই আসবে প্রথম আগে হরগুলো যেগুলো থাকবে সেগুলো লসাগু করে নেবেন। নেওয়ার পরে প্রতিটি লসাগু দ্বারা সেই সংখ্যাটাকে ভাগ করবেন। যেমন 6/3 = 2। এটা কিভাবে হইল দেখেন, আমাদের লসাগু বের হয়েছে 6, প্রতিটি লসাগু বের হয়েছে 6। তো সেই ক্ষেত্রে প্রথম যে 4:3 যে 3 আছে বা ভাগ দ্বারা যেটা হয় বা নিচের সংখ্যা যেটা থাকবে, সহজে যদি বোঝাই তাহলে 6 যেটা লসাগু বের হচ্ছে সেটা ভাগ যেটা নিচে থাকবে মানে হর হবে যেটা, সেটা ভাগ করলে যে সংখ্যাটা ফলাফল বের হবে সেটাই। তো 6/3 ইকুয়াল হচ্ছে 2 সমান সমান 4 × 2 বা 3 × 2। লব ও হরকে 2 দ্বারা গুণ করি। মানেটা হলো 4/3 যেটা আসবে এবং যেটা ফলাফল আমার লসাগু বের করার পরে ফলাফল যেটা বের হবে, উভয় পক্ষকে মানে উপর এবং নিচে লব এবং হরকে উভয় দ্বারা 2 দ্বারা ভাগ করতে হবে। যেই ফলাফলটা বের হবে ঠিক সেইটা দ্বারাই উভয় পক্ষকে ভাগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আবার দেখেন 2 নাম্বারটা হলো 6/1। দ্বিতীয়টা যেমন দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে অনুপাত ছিল কত, 2:1। ওই যে নিচের হর 1, সে আমি লসাগু পেয়েছিলাম 6/1, তাহলে আমি ফলাফল পেলাম 6।
এবং ওইটাকে 2:1কে উভয়কেই লব এবং হরকে 6 দ্বারা গুণ করতে হবে। একইভাবে 3 নাম্বারটাও। তাহলে অর্থাৎ ভগ্নাংশত্রয়কে সমহারে রূপান্তর করে পরে আমরা দেখি ভগ্নাংশগুলোর ক্ষেত্রে এদের লবগুলোকে তুলনা করে পাই 12, 9, 8, মানে সবচেয়ে বড় হচ্ছে 12, তারপরে 9, তারপরে হচ্ছে 8 আসে। মানে উপদের যেগুলো আমরা লব পেয়েছি, যেমন 8, 12, 9। তাহলে 12/6, 2/1, 12/6কে আমরা 2/1 বা দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য অনুপাতে সবচেয়ে বেশি হবে, কারণ এটা আমার যাদের সবচেয়ে বেশি যে সংখ্যাটা আছে সেটাকে আমাদের বের করতে বলেছে, যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি যেটা তা নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত শব্দটা ব্যবহার করা হয়েছে, অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন লেখা দেখেছো? এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের কর এবং কিভাবে খুঁজে পেলে তা বা কোথায় পেয়েছো তার ছবি বা বর্ণনা লিখে শিক্ষক বা তোমার সহপাঠীদের সাথে বলো। ছবিটা আমরা নেই, ওগুলো করার প্রয়োজন নেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা করি। আমাদের জাতীয় পতাকার সরি বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করে নিন, সমস্যা নেই। জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 এবং পতাকার দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:1। তো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে পারে, এই 3 দ্বারা 2 দ্বারা ভাগ করলে এভাবেই আসে। দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 5:1। 2 নম্বর হলো বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 22:7। তো এখানে পতাকার বর্ণনা যেহেতু দিতে বলেছিল ছবি, তো পতাকার ছবি তো আশা করি আঁকতে পারবেন, সে অনুযায়ী বাকিটুকু দিলে হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন হলো, তোমাদের চারপাশে বাস্তবে দেখেছো বা শুনেছো এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেগুলো একই রকম বা সমজাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে, কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল। তারপর কিভাবে ভিন্ন এককগুলো এই এককে রূপান্তর করা হলো তা লেখো। সমাধান। প্রশ্ন অনুসারে আমি রাসেল এবং তার পিতার উচ্চতার ক্ষেত্রে দুইটি ভিন্ন এককে তুলনা করতে দেখেছি। এখানে রাসেলের পিতার উচ্চতা 5 ফুট ও 6 ইঞ্চি এবং রাসেলের উচ্চতা 36 ইঞ্চি। এখন 5 ফুট 6 ইঞ্চিকে এই একক ইঞ্চিতে রূপান্তর। 5 ফুট 6 ইঞ্চি মানে আমরা যদি 1 ফুট সমান 12 ইঞ্চি, এটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা দেখি 5 × 12 সমান ইঞ্চি প্লাস 6 ইঞ্চি সমান 5×12 60 প্লাস 6 ইঞ্চি সমান 66 ইঞ্চি। অর্থাৎ রাসেল ও তার পিতার উচ্চতার অনুপাত হচ্ছে 36:66, বা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 6:11 হয়। আবার করিম সাহেবের বয়স 30 বছর এবং তার বাচ্চার বয়স 6 মাস। 30 বছরকেই একইভাবে মাসে রূপান্তর করি, তাহলে 30 বছর 30 × 12 360 মাস। তাহলে করিম সাহেব ও তার বাচ্চার বয়সের অনুপাত 360:6। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 60:1 হয়। তো এই ছিল মূলত আজকের 3 থেকে 6 পর্যন্ত। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো সমস্যা বা না বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দেবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।